তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল এলওজি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমি অনেক বেশি ভালো আছি। হ্যাঁ, তো ভালো থাকার তো কারণ অবভিয়াসলি আছে। তো আজকে আমার বাড়িতে আসছে আমার একটা ভীষণ স্পেশাল পার্সন। কে কে সেই স্পেশাল পার্সন? না, এত তাড়াতাড়ি তো বললে চলবে না, একটু সাসপেন্স তো দরকার ভাই লাইফে। তো সবার কা ফল মিঠা হতা হ্যায় মেরে দোস্ত, তো সবার করো। বেশিক্ষণ ওয়েট করতে হবে না, কিন্তু জাস্ট কিছুক্ষণ ওয়েট করো। তারা এখনই আসছে, তারা অন দ্য ওয়ে, মানে এখনই ঢুকছে। আমিও ভীষণ এক্সাইটেড তাদেরকে দেখার জন্য, মানে অনেক দিন পরে দেখছি। অনেক না, মানে আগের সাথে তারা গেছিলো, এখন আবার আসছে। তো আমার কাছে এটা অনেক দিন, তো অনেক দিন পরে তাদেরকে দেখছি, আমি ভীষণ এক্সাইটেড। তো তোমরা তাদেরকে দেখতে হলে আমার সাথে থাকো, আর ভিডিওটাকে একদম স্কিপ করো না কিন্তু, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তো সে আসার আগে আমি ভাবলাম যে আমার কিছু কাজ আছে, সেটা আমি কমপ্লিট করে নিই। তো আমি আমার এক গাদা অ্যাসাইনমেন্ট চেক করে আমার সব কাজ আগিয়ে রাখছিলাম, কারণ আমার বাড়িতে একটা স্পেশাল পার্সন আসছে বলে কথা, তার থেকে তো অ্যাটেনশন দিতেই হবে না। তাই সব কাজ সেরে আমি চলে এসেছি। তো এত ফোনের অপেক্ষার অবসান ভেঙেছে গাইজ, এসে পড়েছে আমার স্পেশাল পার্সন। সো মেক মাই স্পেশাল পার্সন মাই বুজু। আমার স্পেশাল পার্সন খেতে পারে না তো কী হয়েছে, কিন্তু তার বাবা মানে আমাদের একমাত্র জামাই কিন্তু খেতে পারে গাইজ। দুপুরের পরিবেশ তো কমপ্লিট, এবার পেটটা আছে কিছু ঠান্ডা। আর আমার একমাত্র জামাইবাবু এসছে বলে কথা, একটু ঠান্ডা না হলে কি হয়, তাই বানিয়ে ফেললাম লস্যি। আমি তো আমার জিজুকে ঠান্ডা খাইয়ে দিচ্ছি, এবার আমার জিজুর আমাকে ঝাল খাওয়ানোর পালা। তারপর ঝাল খেয়ে বসে পড়লাম অ্যাসাইনমেন্ট নিয়ে। অ্যাসাইনমেন্ট তো আর শেষই হয় না গাইজ, করেই যাচ্ছি। তারপর আমি আমার স্পেশাল পার্সনের সাথে একটু টাইম স্পেন্ড করলাম। তারপরে রাতে ছিল রুটি আর ঘুগনি, তারপর একটা জম্পেস ঘুম দিলাম।